আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব খুব সহজ একটি আইসক্রিম রেসিপি। 2 টেবিল চামচ দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে 2 চামচ আইসক্রিম পাউডার দিয়েছি। যে কোনো মুদির দোকান বা বড় সুপার শপে আপনারা এই আইসক্রিম পাউডারটা খুব সহজেই খুব কম দামে পেয়ে যাবেন। তো আমি এটা ভালোভাবে মিশিয়ে পাশে রেখে দিয়েছি। আর একটা ডিম নিয়ে নিয়েছি, আমি এখানে দেশি মুরগির ডিমটা নিয়েছি, আপনারা যে কোনো ডিম নিতে পারেন। তো এভাবে ফেটিয়ে নিচ্ছি আমি ভালোভাবে। এরপর এটা রেখে দিব। আমি একটা কড়াই চুলার উপর দিয়ে দিব। আমি গরুর দুধ নিয়ে নিয়েছি আধা লিটার। তো দুধটা আমি চুলার উপর দিয়ে দিয়েছি। আর এইভাবে নাড়াচাড়া করে মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া করে এটা আমি একটু ঘন করে নিব। তো এটা বলক এসে পড়ে যায় না, এটা খেয়াল রাখতে হবে। চুলাটা এই ক্ষেত্রে একটু কম করে দিতে হবে। তো অনেকটাই ঘন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমি এর মধ্যে দিয়ে দিব ফেটে রাখা ডিমটা। তো ডিমটা আমি দিয়ে দিব আস্তে আস্তে। এ পর্যায়ে কিন্তু চুলাটা অবশ্যই মিডিয়াম বা লো ফ্লেমে দিয়ে রাখতে হবে। আর ভালোভাবে এটা আস্তে আস্তে দিয়ে মিশাতে হবে, যেন ভিতরে কোনো দলা পেকে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এই জন্য ভালোভাবে এভাবে আস্তে আস্তে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। খুব খেয়াল রাখবেন কোনো লাম্পস যেন না থাকে, সেই দিকে খেয়াল রাখতে হবে। ডিমটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিব ওই যে 2 চামচ দুধের সাথে দিয়ে দিয়েছিলাম আইসক্রিম পাউডার, সেটি। এটা দিলে ডিমের কোনো গন্ধ থাকবে না, সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনার ভ্যানিলা, স্ট্রবেরি বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম পাউডার পাওয়া যায়। আপনারা যে কোনো মুদির দোকানে বা সুপার শপে খোঁজ করে দেখবেন, অবশ্যই পেয়ে যাবেন। খুব সহজলভ্য, দাম কিন্তু খুবই কম। তো ভালোভাবে এটা নাড়াচাড়া করে আমি আবারও 5 মিনিট, এভাবে 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নিব। এভাবে নাড়াচাড়া করতে হবে এ পর্যায়ে এসে খুব বেশি করে। তো এটা আমার দেখুন ঘনটা অনেক হয়ে গেছে, এই যে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। আমার এটা হয়ে গিয়েছে। এই আইসক্রিমটি কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। আর গরমের দিনে কার না ভালো লাগে বলুন তো এরকম বাসায় তৈরি আইসক্রিম খেতে। আমার তো ভীষণ ভালো লাগে, আমি সবসময় বাসায় তৈরি করে আইসক্রিম খাই। আপনাদের কার কার ভালো লাগে বাসায় তৈরি আইসক্রিম খেতে আমাকে কমেন্ট করে জানাবেন। আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছিলাম আমি, সেটার মধ্যেই সমস্তগুলো দিয়ে দিলাম। এরপর সামান্য আমি একটু বাদাম ছিটিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো কিছু এখানে পরিবেশনের জন্য দিতে পারেন। তো আমি বাদাম কুচি দিয়ে দিলাম। তো এটি আমি রেখে দিব ডিপ ফ্রিজে 10 থেকে 12 ঘন্টার জন্য। তো আমি এটা রেখে দিচ্ছি। 10 থেকে 12 ঘন্টা পর আইসক্রিমটা আমার হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন।